বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে টক জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে, আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়াও যাচ্ছে। তাই কাঁচা আম দিয়ে বানানো সবকটা রেসিপি খুব মুখরোচক। আমার আজকের রেসিপি আম পান্না আইসক্রিম। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আম পান্না আইসক্রিম বানানোর জন্য আমি 3টে কাঁচা আমকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি। 3টে আমের পাল্পকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। তাতে হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন নর্মাল নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম, 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার 15-20টা গোলমরিচকে একটু রোস্ট করে নিয়ে হামানদিস্তাতে থেতো করে দিয়ে দিলাম। এবার 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার তাতে 400 ml মতো জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবকিছুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এই আম পান্নার মিশ্রণটাকে আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নেব। আমি কোনো আর্টিফিশিয়াল কালার তাতে ইউজ করিনি। আপনাদের ইচ্ছে হলে সবুজ রংটা ইউজ করতে পারেন, তাহলে দেখতে সুন্দর হবে, কিন্তু আমার ভালো লাগে না তাই আমি ইউজ করিনি। এবার ঢাকাগুলোকে বন্ধ করে আমি 6 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ফিরে এলাম 8 ঘন্টা পর। আইসক্রিমগুলো দেখতে এইরকম হয়েছে। আইসক্রিম মোল থেকে আইসক্রিমগুলো বের করে আমি প্লেটে সাজিয়ে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।